ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখাবে নিফটি আজকের দিনে 0.13% নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আর্লি মর্নিংয়ে দেখলে দেখা যেত যে নিফটি গ্যাপ আপ ওপেনিং হয়েছে, সেখান থেকে অনেকটা নিচে এসেছিলো, আবার সেখান থেকে কিন্তু ভালো কামব্যাকও করেছে। নিফটি অর্থাৎ ভারতীয় শেয়ার মার্কেটকে নিয়ে কিন্তু পজিটিভ নিউজ আসছে বিভিন্ন মহল থেকে। সেন্সেক্স, যেখানে সেন্সেক্সকে দেখলে দেখাবে সেন্সেক্স 74,000-এ চলছে। তো এই সেন্সেক্সকে নিয়ে কি বলছে মর্গান স্ট্যানলি, যে 1,05,000 পর্যন্ত যেতে পারে সেন্সেক্স। আর যদি এই ডিসেম্বরে অর্থাৎ 2025 ডিসেম্বরের মধ্যে, আর যদি সবচেয়ে খারাপ যায় গেলেও সেটা কিন্তু 93,000 পর্যন্ত যেতে পারে, যেটা আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। নিউজটা কি বলছে, ইন্ডিয়া ইজ আওয়ার টপ পারফর্মিং মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। কে বলছে? ব্ল্যাকস্টোনের সিও স্টিফেন সাচওয়ার্জম্যান। তো স্যার, ব্ল্যাকস্টোনের সিও বলছে গিয়ে কি, যে ইন্ডিয়া আওয়ার টপ পারফর্মিং মার্কেট। এটা মাথায় রাখবেন স্যার, টপ পারফর্মিং মার্কেটের কথা বলছে ব্ল্যাকস্টোন। ব্ল্যাকস্টোন মানে ইউএসের একটা ইনভেস্টমেন্ট ফার্ম। তো তারা কি বলছে দেখুন, তারা বলছে যে যে ব্ল্যাকস্টোন এম টু ডবল ইটস টোটাল এক্সপোজার ইন ইন্ডিয়া। কত? $100 বিলিয়ন ইন দ্য ফিউচার। অর্থাৎ তারা আমাদের মার্কেটে অর্থাৎ ভারতের মার্কেটে $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চলেছে ইন ফিউচারে। তো তারা এতটা বুলিশ আমাদের মার্কেট নিয়ে। তারা আরও বলছে, কি বলছে, ইন্ডিয়া ইজ দ্য টপ পারফর্মিং মার্কেট, এটা তো আগেই বলেছি, ফর দ্য ইউএস প্রাইভেট ইকুইটি গ্রুপ ব্ল্যাকস্টোন, হুইচ কত 40% রিটার্ন নিয়েছে গড়ে প্রায় প্রতি বছর। তাই বলছে কিন্তু ভারতের মার্কেট থেকে। কে বলছে? স্যার সিও বলছে। কোথায় বলছে? এক্সক্লুসিভ মানি কন্ট্রোলে বলছে। তারা 2005 থেকে মার্কেটে আছে, আমাদের ভারতের মার্কেটে বা মার্কেটে এসছে কত নিয়ে? অনলি ফর 1 বিলিয়ন নিয়ে। তো স্যার আমি আপনি কি করি, যে জাস্ট ইনভেস্টমেন্ট করলাম, কোনো স্টক বাই করলাম, একটু পড়ছে প্যানিক হয়ে সেল করে দিয়ে বেরিয়ে গেলাম। তো 2005 থেকে হচ্ছে ইনভেস্টমেন্ট ফার্মটা হচ্ছে আমাদের মার্কেটে রয়েছে এবং মার্কেটে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করে যাচ্ছে, ভালো ওয়েলথও ক্রিয়েট করছে। তো এই জন্যই স্যার সবসময় বলি যে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবুন। শর্ট টাইমে মার্কেট পড়ছে, হয়তো আরও 1 মাস 1.5 মাস পড়তে পারে, মার্কেট তারপরে রিকভারি করবে, আর যখন রিকভারি করবে তখন কিন্তু পস্তাতে হবে যদি আপনি সেল করে দেন মার্কেট পড়ছে বলে, বা যদি আপনি আপনার এসআইপিটা বন্ধ করে দেন। এটা কিন্তু সবচেয়ে বড় বোকামি হবে বা ভুল হবে, কারণ বড় বড় ইনভেস্টাররা কিন্তু টাকা নিয়ে রেডি থাকে এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য, অর্থাৎ মার্কেট পড়াটাকে কাজে লাগানোর জন্য। তো স্যার খারাপ সময় শেষ বা শেষের মুখে বলতে পারেন। ট্যারিফ যুদ্ধ চলছে, আজকেই ইউএসের ইনফ্লেশন ডেটা আসতে চলেছে ইভিনিংয়ে। তো তখন কিন্তু আমরা জানতে পারবো যে কি হয়েছে, ইনফ্লেশন কতটা বেড়েছে। আর ইনফ্লেশন বাড়লে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু এই ট্যারিফ যুদ্ধ যে খেলা খেলছে সেই খেলাটাকে বন্ধ করতে হবে। তো বন্ধ করলে অবভিয়াসলি আমাদের মার্কেট কিন্তু ভালো করবে। কারণ আমি অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম, বিভিন্ন দেশের গুডসের ওপর যদি তারা ট্যারিফ আরোপ করে তাহলে তাদের দেশে ইনফ্লেশন আরও বাড়বে, আর ইনফ্লেশন বাড়লে যে রিসেশনের ভয় দেখা যাচ্ছে সেই রিসেশনের দিকে কিন্তু ইউএস যেতে পারে। তো মার্কেট অনেকটা ডিসকাউন্টে চলছে, ভালো ভালো কোম্পানিগুলোকে চুজ করুন এবং বাই করার চেষ্টা করুন। চলুন কিছু স্টক স্পেসিফিক নিউজে যাই। স্যার এটা গতকালকের নিউজ, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, যেখানে ভারতী এয়ারটেল পার্টনারশিপ করেছে কি স্টার্লিংয়ের সাথে, অর্থাৎ ইলন মাস্কের কোম্পানির সাথে, যেখানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রোভাইড করবে ইন্ডিয়ার মধ্যে, কে? ভারতী এয়ারটেল। তো সেই রেসে কিন্তু রিলায়েন্সও জাম্প দিয়েছে বলতে পারেন, যেখানে ভারতী এয়ারটেল যখনই অ্যানাউন্সমেন্ট করেছে তখনই কিন্তু জিও নিয়ে চিন্তা হয়ে গেছিলো, জিওর ইনভেস্টারদের অর্থাৎ রিলায়েন্সের ইনভেস্টারদের। তো রিলায়েন্সও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে কি, যে তারাও কিন্তু এই রেসে জয়েন্ট হচ্ছে, অর্থাৎ জিও সাইন ডিল টু ব্রিং স্পেসএক্স স্টার্লিং ইন্টারনেট পরিষেবা প্রোভাইড করার জন্য ইন্ডিয়ার মধ্যে আফটার এয়ারটেলের পর। তো স্যার এয়ারটেল স্টার্লিংয়ের সাথে ডিল সাইন করেছে, তার সাথে সাথে জিও কিন্তু ডিল সাইন করেছে। তো এই দুটো কোম্পানি এখন স্টার্লিংয়ের সাথে কাজ করবে এবং ইন্টারনেট পরিষেবা প্রোভাইড করবে স্যাটেলাইটের মাধ্যমে। দেখুন এই আর্টিকেল দেখলে আরও ভালো বোঝা যাবে। জিও প্ল্যাটফর্ম
announce a partnership with Elon Musk's SpaceX to offer Starlink satellite internet service in India. তো যে ভয়টা কাজ করছিল সেই ভয়টা উঠে গেছে, যার জন্য দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে রিলায়েন্স ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসও কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে। কেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস মুভমেন্ট দেখিয়েছে? কারণ রিলায়েন্স যদি মুভমেন্ট দেখায় না, রিলায়েন্সের ব্যাপক একটা স্টেক জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের কাছে রয়েছে, তো জিও অটোমেটিক্যালি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখায়। তো এটা একটা ভালো নিউজ রিলায়েন্সের শেয়ার হোল্ডারদের জন্য। স্যার এইচডিএফসি এএমসি ক্যাম্পস, শুধু এইচডিএফসি এএমসি নয়, যতগুলো এএমসি কোম্পানি রয়েছে, নিপন ইন্ডিয়া এএমসি বা ইউটিআই এএমসি, অর্থাৎ যে কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করে সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আজকে একটা ব্যাপক গিরাওয়াট দেখা গেছে 3%, আপ টু 3%, অর্থাৎ 3% পর্যন্ত। কেন? কারণ মিউচুয়াল ফান্ড থেকে ইনফ্লো যেটা আসছিল সেটা কিন্তু কন্টিনিউয়াসলি কমছে। আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছিলাম, যেখানে দেখলে দেখা যাবে যে ফেব্রুয়ারি মাসের ইনফ্লো 26% কমেছে। কত হয়েছে? 29,000। যেখানে দেখলে দেখা যাবে আগের মাসে কত ছিল, অর্থাৎ জানুয়ারি মাসে 39,000। তো অনেকটা কিন্তু ডাউনফল হয়েছে। তো এই কারণে কিন্তু এমসি কোম্পানিগুলোর মধ্যে একটা ব্যাপক গিরাওয়াট দেখা গেছে আজকের দিনে। স্যার আইটি সেক্টরের কোম্পানিগুলো পড়ছে, তো আইটি সেক্টরের কোম্পানিগুলো পড়ার পিছনে কারণ আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। কারণ কি? কারণ হচ্ছে যে ইউএসএ যে ট্যারিফ খেলা খেলছে ডোনাল্ড ট্রাম্প, তো ভারতের ওপর যদি ট্যারিফ ইম্পোজ করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে আইটি সেক্টর। কারণ আমাদের দেশের আইটি সেক্টর ব্যাপক একটা এক্সপোজার রয়েছে ইউএসএ। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে অ্যাপ্রক্সিমেট অন অ্যান এভারেজ 30 থেকে 33%, যেখানে আইটি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে। তো শুধু ট্যারিফের জন্য না, যদি ট্যারিফের জন্য ইনফ্লেশন বাড়লে পরে ইউএস যদি রিসেশনে যায়, সেখানেও কিন্তু আইটি সেক্টরের প্রচুর লস হবে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে সেখানে ইনফ্লেশন যখন বেড়েছিল, আইটি সেক্টরগুলো কন্টিনিউয়াসলি নিচে এসেছিল। সেখান থেকে যখন রেট কাট শুরু হলো এবং ইনফ্লেশন কন্ট্রোলে আসলো, তখন থেকে আইটি সেক্টরগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল। ইনফোসিস, এইচসিএল টেক বলুন, টিসিএস বলুন, প্রতি কটা কোম্পানি। তো সেই ভয় তো আছেই মার্কেটে। তার সাথে সাথে কী করেছে? তার সাথে সাথে কিন্তু ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করেছে, যার জন্য এই কোম্পানিটার মধ্যে গিরাওয়াট আরও বেশি হয়েছে 5%, যেখানে টিসিএস 2%, এইচসিএল টেক 2% মতন পড়েছে, তো সেখানে ইনফোসিস 5% মতন কিন্তু আজকে পড়েছে। দেখুন স্যার, মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস শুধু ইনফোসিসকে নয়, ডাউনগ্রেড করেছে উইপ্রো টু সেল, আপগ্রেড করেছে উইপ্রো টেক মহিন্দ্রাকে, এবং বাই বলছে এলটিআই মাইন্ড্রি টিসিএসকে। মর্গান স্ট্যানলি ডাউনগ্রেড করেছে ইনফোসিসকে, এবং আগে টার্গেট কি দিয়েছিল 2150, সেখান থেকে 1740, অনেকটা ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে, মানে টার্গেটটাকে নামিয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে নর্থ আমেরিকাতে ইনফোসিসের এক্সপোজার আছে, বলছে কন্ট্রিবিউট ওভার 60% ইটস রেভিনিউ, যার জন্যে কিন্তু ইনফোসিসের এতটা পড়েছে আদার্স আইটি কোম্পানিগুলোর থেকে। তো স্যার ইনফোসিসের পড়ার এই হচ্ছে মূল কারণ। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, টোটালটাই লার্নিং পারপাস। স্যার আরবিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আর্লি মর্নিংয়ে ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, মার্কেটের প্রেশারের জন্য কোম্পানিটা নিচে এসছে, অবশেষে এই কোম্পানিটা পজিটিভ ক্লোজ দিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন দেখে নিই নিউজটা কি বলছে। যে আরবিএনএল শেয়ার আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে এই কোম্পানিটার কাছে 554.64 করোড়ের একটা অর্ডার পেয়েছে এই কোম্পানিটা। কোথা থেকে পেয়েছে? NHAI থেকে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে আরবিএনএল আর লাইকলি টু রিমেইন ইন ফোকাস ওয়েডনেসডে March 12 আফটার স্টেট ওনেড কোম্পানি, অর্থাৎ PSU কোম্পানি, যে কোম্পানিটার নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI থেকে অর্ডার পেয়েছে কত? 544.64 করোড়ের, যেখানে আরবিএনএল হচ্ছে লোয়েস্ট বিডার। কিসের? কনস্ট্রাকশন অফ 6 লেন অ্যাক্সেস কন্ট্রোল কানেক্টিভিটি টু বিশাখাপত্তনম পোর্ট রোড ফ্রম NH 516C অন হাইব্রিড ইউনিটি মোড ইন দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ কোম্পানিটা রোড কনস্ট্রাকশনের কাজ পেয়েছে, যেখানে দ্য রোড ইজ পার্ট অফ দ্য NH অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 516C ইন অন্ধ্রপ্রদেশ, যেখানে এই কোম্পানিটা এখন ইনফ্রাস্ট্রাকচার জগতের একটা বড় কোম্পানিতে পরিণত হচ্ছে আস্তে আস্তে, যেখানে এই কোম্পানিটা
টানেল, ব্রিজ বলুন, তার সাথে রেলের ইলেকট্রিফিকেশন বলুন, লাইন বলুন, এখন কিন্তু এই কোম্পানিটা সড়কের পরিবহনের ক্ষেত্রেও কাজ শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু এই কোম্পানির জন্য যথেষ্ট ভালো নিউজ, যার জন্য কোম্পানিটা আর্লি মর্নিংয়ে ভালো মুভমেন্ট দেখিয়েছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।